আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ওই দেখ ঘুড়িটা ওইখানে। চল আন্টিকে বলি পেরে দিতে। চল। আন্টি খুব ভালো, তাই না? ভালো বলতে ভালো, ভীষণ ভালো। আচ্ছা, এত যে পট্টি পড়াচ্ছ, ব্যাপারটা কি? আন্টি ওই ঘুড়িটা পেরে দাও না প্লিজ। ও পেরে দিতে পারি, কিন্তু মজুরি কি দেবে? যা তুমি চাইবে। ঠিক তো? তাহলে দাঁড়া। এই যে পেয়ে গেছি। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। তুই দে। হ্যাঁ? তুই প্রথমে। সো সুইট। কেমন লাগলো? খুব মিষ্টি। বাপু, মিনি, আবার তোমরা এখানে এসেছো। ফের যদি কথা না শোনো তাহলে মেরে তোমাদের ঠ্যাং ভেঙে দেবো। যাও এখান থেকে, যাও। আপনি বাচ্চাদের ঘুড়িটা ছিলেন কেন? কারণ কুড়িয়ে পাওয়া জিনিস ভদ্রলোকেরা নেয় না। যদিও তোমার মতো মেয়েরা যারা এঁটো কুড়িয়ে খায় তাদের কাছ থেকে সমস্ত ভদ্রতা আমি আশা করি না। দাদা, দাদা, আমাদের দেওয়া সম্মানের বেশ ভালোই সুযোগ নিচ্ছ। নিজের অধিকারের সীমা ভুলে যেও না। দাদু যে অধিকার আমাকে দিয়েছেন, আমি সেই অধিকারের মধ্যে থেকেই কথা বলছি। কি অধিকার দিয়েছেন? এ বাড়িতে অন্নপূর্ণা দিদির যতটা অধিকার আছে, আজকের দিনে আমারও ততটাই অধিকার আছে। তোমার এত বড় সাহস! মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। কবিতা, 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 কোথায় তুমি? কবিতা, 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 কোথায় তুমি? আমার ভয় করছে। কবিতা, কি হলো? কবিতা, তুমি আমি কাপড়টা বদলে আসি। হ্যাঁ, রাজা বাবু, আপনি এখানে কি করছেন?
চৌধুরী বাবু, চৌধুরী বাবু, কে? নমস্কার চৌধুরী বাবু। ও তুমি, দাঁড়াও, টাকাটা নিয়ে আসছি। না চৌধুরী বাবু, আমি আজ টাকা নিতে আসিনি। কবিতার মার ভীষণ শরীর খারাপ, ওকে খুব দেখতে চাইছে। মা, 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 কি হয়েছে মা? হ্যাঁ, তোমার কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু হয়নি। আমি আমি ডাক্তার ডাকছি। না না না, তার দরকার হবে না মা। যাবার সময় শুধু দু চোখ বলে তোকে দেখতে দে মা। না মা, আমি তো একটা আশা নিয়ে বেঁচে আছি, তোর স্মৃতিতে সিঁদুর দেখবো বলে। এবার আমি শান্তিতে মরতে পারবো না, মা। আমার কথা বলো না মা। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? এই নে চৌধুরী বাবুর সঙ্গে করা সেই চুক্তিপত্র, আর ওনার দেওয়া সব টাকা এই এই ব্যাগটার মধ্যে আছে। এগুলো সব ওনাকে ফেরত দিয়ে দিস। কিন্তু এই টাকা তো তোমার চিকিৎসার জন্য ছিল। পাগলি, এই টাকাগুলো নিয়ে আমি তোর স্মৃতির সিঁদুরের অসম্মান করতে চাইনি রে মা। তাছাড়া কোনো মাকে তার মেয়ের সিঁদুরের দাম নিতে পারে রে, পারে না। ভগবানের কাছে শেষ প্রার্থনা জানাই, তোর স্মৃতিতে এই সিঁদুর যেন সারা জীবন থাকে মা। মা, মা, দাদু, হ্যাঁ, এই চেকটা সই করে দাও। 5 লাখ ব্যবসার থেকে যে আয় হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? আবার যে টাকা চাইছো? আমার উপর তোমার যখন এতই অবিশ্বাস, তখন এই নাও, হিসেব আছে, হিসেবটা মিলিয়ে নাও। এখন থাক, পরে দেখবো। দেখলে মামা, দাদুর ধারণা ব্যবসার টাকাগুলো আমি ফুর্তি করে ওড়াচ্ছি। এদিকে রাজার পেছনে বেকার বেকার কত টাকা ধ্বংস হচ্ছে, সেদিকে দাদুর কোনো হুঁশ নেই। ভাগ্নে, যেখানে তোমার ভাইয়ের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে সেখানে তুমি এটাকে বেকার খরচা বলছো? বেকার নয় তো কি, পাগলের জায়গা পাগলা গারদে। রাজাকে সেখানে না পাঠিয়ে ঘরে তুলে আনলো একটা বার সিঙ্গারকে। কত টাকা গচ্ছা যাচ্ছে তুমি জানো? একটা বাজারি মেয়ে ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। রঞ্জিতা, এখন আর টাকার শ্রাদ্ধের প্রয়োজন হবে না। এই নিন আপনাদের এগ্রিমেন্ট আর আপনাদের টাকা। এটাও কিন্তু মা আর মেয়ের নতুন কোনো প্ল্যান, তুমি দেখে নিও মামা। এই টাকাটা ফেরত দিয়ে আরো বেশি টাকা হাতে নেওয়ার চেষ্টা করছে। যেমন মেয়ে তেমনি তার মা। দয়া করে আমার মার নামে কিছু বলবেন না, সে আর এই পৃথিবীতে নেই। এই এই কি হয়েছে তোমার? হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? এই তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমিও কেঁদে ফেলবো। এই শোনো না, কি হয়েছে তোমার? আমাকে বলো, তুমি কেঁদো না, আমাকে বলো। তুমি তো আমার বউ, শোনো না আমার কথা, শোনো আমার কথা, শোনো। তুমি আমার বউ, আমার কথা শোনো। তুমি চুপ না করলে এবার কিন্তু আমি বকবো। মামা, 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 দেখো না, দেখো না, আমার বউ কাঁদছে। ওকে বারণ করো না মামা, ওকে বারণ করো না। ও চুপ না করলে আমিও কিন্তু কেঁদে ফেলবো মামা। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। কবিতা, কেঁদো না মা, কেঁদো না। আমি রঞ্জিতের দুর্ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। না মামা বাবু,
আমি রঞ্জিতার কথা আর কিছু মনে করিনি। আসলে আজ মাকে হারিয়ে নিজেকে ভীষণ একলা লাগছে। কখনো মনে দুঃখ পেলে মার আঁচলে মুখ লুকিয়ে কাঁদতাম। আজ সেই আশ্রয়ও আমার হারিয়ে গেছে। আমার বলতে এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। দেখো মেয়ের কাণ্ড, মামা বলে ডাকছো অথচ বলছো কেউ নেই। নিজেকে কখনো একা ভাববে না, এই মামা সব সময় তোমার পাশে আছে। আমি নিজের জন্য ভাবছি না, শুধু একটাই ভয় আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। যদি সুবিচার না মেলে তাহলে ওর কি হবে? কার কথা বলছো? মামা বাবু, আমি আমি রাজা বাবু সন্তানের মা হতে চলেছি। বলছো তুমি? হ্যাঁ মামা বাবু, সেদিন বৃষ্টির রাতে। আর এই কথা ভয় আমি কাউকে বলতে পারিনি। সাবিত্রী, জরুরি কাজে তোদের ওখান থেকে চলে আসতে হলো। রাজার বিষয়ে তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। অবসর মতো ফিরে এসে সব জানাবো। শীঘ্রই আবার দেখা হচ্ছে। আশীর্বাদ আনতে এটি তোর হাবুলদা। রাজার ব্যাপারে দাদা কি বলতে চাইছে? রাজাকে কেমন দেখলেন ডাক্তারবাবু? 80 ভাগ সেরে উঠেছে। এর সবই সম্ভব হয়েছে কবিতার কৃতিত্বে। ঠিক বলেছ। আর আমার ভাবতে ভালো লাগছে, তোমার পরামর্শে সেদিন আমার সিদ্ধান্ত নেওয়াটা কোনো ভুল ছিল না। রাজা যেভাবে সেরে উঠছে, কবিতাকে বেশি দিন বউয়ের অভিনয় করতে হবে না। ওর প্রয়োজন ফুরিয়ে এসছে। কয়েকদিন পরেই ওকে আপনারা ফেরত পাঠাতে পারবেন। হ্যাঁ, ওর কাজ শেষ হলে তোকে যেতেই হবে।